তাকে আপনারা নেগেটিভ দেখাবার চেষ্টা করবেন না, যে ওদের বিশ্বাস আস্থা আমার প্রতি আছে, যার জন্য ওরা আমাকে বলেছে যে দাদা আপনি এসছেন, আপনি একবার নেমে এই ধর্মরাজ মন্দিরটা দেখুন। লাভপুরের উত্তর দুর্গাপুর গ্রামে ভোট প্রচারে গিয়ে মঙ্গলবার গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়লেন বিদায়ী বিধায়ক তথা তৃণমূল প্রার্থী অভিজিৎ সিনহা। মূলত দুটি বিষয় নিয়ে গ্রামবাসীরা তাদের ক্ষোভ উগরে দেন। প্রথমত, এলাকার একটি মন্দিরের সংস্কার না হওয়া, এবং দ্বিতীয়ত, যোগ্য হওয়া সত্ত্বেও অনেকের সরকারি আবাসন বা বাড়ি না পাওয়া। অভিজিৎ সিনহার গাড়ি গ্রামে প্রবেশ করতে স্থানীয়রা তাকে ঘিরে ধরে তুমুল শোরগোল শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার আগেই তিনি গাড়ি থেকে নেমে সরাসরি গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। আমি বলছি ঘর দুয়ার ভাই না তাহলে থাকবো কোথায়? বাড়ি পেয়েছে এখানে শান্তরা বাক্য দিতে যায় তো বই দিচ্ছি এই তো বিশাল হয়ে কতদিন যাবো বাড়ি জানি না শুনবি থাকা যায় না বাবা মানুষ খাইতে পারে না আমি একজন মেয়ে ছেলে কি করে সংসার চালাবো আমি? আবেদন করেছিলেন? হ্যাঁ আবেদন করেছিলাম। দিচ্ছে না খালি আবেদন জানাইতে খালি আমি পরে দেখবো বিশাল সেই জন্য কি বিধায়ককে আটকালেন? হ্যাঁ তার জন্য আটকালাম আমার বাড়ি কবে বাবু চাই না আমার বাড়ির জন্য আটকিয়েছি বাড়ির লোকে আবেদন করেছে আমরা। তবে এই ঘটনাকে বিক্ষোভ হিসেবে মানতে নারাজ তৃণমূল প্রার্থী। তার দাবি, গ্রামবাসীরা কেবল তাদের সমস্যার কথা জানাতে তার কাছে আবেদন করেছেন। বিশেষ করে ঘর না পাওয়ার প্রসঙ্গে তিনি বড় তথ্য দিয়ে জানান যে বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আবাসন প্রকল্পের টাকা আটকে রাখার কারণেই সাধারণ মানুষ বাড়ি পাচ্ছেন না। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে লাভপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। 100 বার কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়িগুলো হয় না, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না বলে বাড়ি হয় না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি নতুন যে প্রকল্প সেটা চালু করেছেন এবং রাজ্য সরকার তার নিজস্ব টাকা থেকে দিচ্ছে। অনেকের বাড়ি হয়েছে, কিছু বাড়ি বাকি আছে, নিশ্চয়ই আগামী দিনে হবে। এটা কেন্দ্রীয় সরকার বিজেপিকে জিজ্ঞেস করুন কেন 100 দিনের কাজের টাকা বন্ধ, কেন প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, বিজেপিকে প্রশ্ন করুন। আর গরিব মানুষের বাড়িটা না হওয়ার কারণ বিজেপির কেন্দ্রের সরকার, মোদী সরকার। স্বাভাবিক, ওদের যে কথা বলছে এটা খুব স্বাভাবিক কথা। কেন্দ্র সরকার টাকা দিলে এই বাড়িগুলো হয়ে যেত, আমাদের রাজ্য সরকার ভাগে ভাগে দিচ্ছে। চলুন।